বিরাজি ওষুধের নামটা শোন। হ্যাঁ বলুন। হাঁসের গু বাঁশের পাতা খেতে হবে 3 সপ্তাহ। আর কুকুরের গু বড়ি টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা যেমন রুগী তেমনি ওষুধ। যা। ডাক্তার বাবু একটা কথা বলবো, কি হলো? আমি গিলে গিলে খেতে পারবো না ওষুধ। কেন? আপনি আমাকে এমন কোন একটা ওষুধ দেন যেন সারাদিন আমি চিসে 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 তুমি সেই বাচ্চা নুনি মেয়ে তো টিফিন লিয়া কোনো সেন্টার যাও খাবে। গিলে খেতে পারবো তুমি না। এখন বড় হয়ে গেছো, তোমার চুচি চুচি কাজ হবে না। তোমাকে যা খেতে হবে সব গোটা গোটা গিলি গিলি খেতে হবে। আমি গিলতে পারবো না ডাক্তার বাবু, খুব গিলতে কষ্ট হয়। পারবে না? না। তার ব্যবস্থাও আছে। আরে যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ফেসবুক চালাইলে কি হবে? হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। পরে কি হবে? 2 হাত যদি কেউ যদি যায় কেউ ধার দেবে না। আরে ফিরে আর পাইবা না তুমি হাত বাড়ালে, ফিরে আর পাইবা না তুমি হাত বাড়ালে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ছেলে ফেলে মেয়ে ছেলে ভালো জিনিস পেয়ে গেছে। আরে মন আনন্দে কিনে এলে নতুন মোবাইল, মন আনন্দে চালাইছো তুমি রাত দিন। আরে রেসো বলে, আরে রেসো বলে পড়বি ফেরে চার্জ ফুরালে, রেসো বলে পড়বি ফেরে চার্জ ফুরালে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
আরে রে সপনে হায় রে সপনে পড়বি ঘরে চাচি ফুরালে চলবে না আর ধাক্কা মারলে ও যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে আরে যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে ও যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে ও যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে ও যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে ও যৌবনেরই এমপি তোমার ঘোরায়া গেলে চলবে না আর ধাক্কা মারলে। তাই দাদা মোবাইলে যেমন এমবি শেষ হয়ে গেলে যতই ঠোকো মোবাইল চলবে না। আরে এই যৌবনের এমবি শেষ হয়ে গেলে আরে ভাই দাদা মা বোন ঘরের বউ ধার দেবে না। তাই সব এমবি বাঁচিয়ে কাজ করো, বেশি লটাপটি করো না। তাই দাদা এই মোবাইল চালাইতে চালাইতে আমার এমন অসুখে ধরেছে, এমন ব্যাধিতে ধরেছে, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম কিন্তু কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারলো না, কোনো ডাক্তার রোগ সারাইতে পারলো না। তাই শুনলাম ফিনতুরে নবান হয়েছে, 4-5 দিন ধরে গান বাজনা হয়েছে। গান বাজনা কেন দিচ্ছে? ছেলে পেলে মোবাইল নিয়ে যা মাথা খারাপ করছে, মা বাবাদের মনে সব অশান্তি ঝড় বয়ে যাচ্ছে। তার জন্য গান বাজনা দিয়েছে, গান বাজনা শুনে মানুষের মনে শান্তি ফিরে আসবে। আবার কমিটি থেকে ফিনতুরি কমিটি থেকে আবার একটা ভালো কাজ করেছে, গান বাজনাও দিয়েছে, মেলা খেলা বসেছে, আবার ভালো একটা ডাক্তারের ব্যবস্থা করেছে। কেন ডাক্তারের ব্যবস্থা করেছে? দূর দূরান্ত থেকে যে সব দর্শক গান শুনতে আসবে, কেউ যদি সরুমুখী গাটার হুইস্কি খেয়ে কাজ হয়ে পড়ে যায়, এই কমিটির ডাক্তার ইঞ্জেকশন ঠাড়ো করে নিয়ে যাবে, তার পাছাতে ভুঁকিয়ে তাকে ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে। আমি খবরটা শুনে খুশি হলাম। আমি দেখলাম যাক আমার এমন অসুবিধা হয়েছে, কোনো ডাক্তার রোগ সারাইতে পারছে না, ফ্রি পয়সায় মেলা দেখাও হবে, লবানের গানটাও শোনা হবে, আবার কমিটির ডাক্তারের কাছে চেক আপটাও করা হবে। তাই ফিনতুরি চেম্বারে এসে দেখছি, এই ডাক্তারখানায় চেম্বারে দেখছি ডাক্তার নাই, সব রুগী লাইন দিয়ে বসে আছে। ডাক্তার বাবু ওই 4-5 দিন ধরে চিকিৎসা করছে, ওরও তো বিরক্ত ব্যাপার আছে, ও চৌপান্ত না পঞ্চম পান্ত খেতে গেছে তারও ঠিক না, চেম্বার ফাঁকা। হ্যাঁ সারা সবাই মেয়ে ছেলে বেশি লাইন দিয়েছ রে। আরে মেয়েগুলা ডাক্তার দেখাচ্ছে বা কোনো কোনো রুগী কাটিয়ে গেছে, শুয়ে পড়িয়েছে, আর পেছনকার মেয়েগুলো এত পেছনে লাইন পড়িয়েছে, ওরা তো প্যান্ডেলে বাসে হেলান দিয়ে গোড়া কুমা জন্মাইছে রে। হ্যাঁ ডান দিকে বেটা ছেলে এসেছে মনে হয়েছে, বেটা ছেলেগুলো দেখছে মেয়েদের আগে লাইন, ওরা এত ফেরে পড়েছে, সব জায়গাতে মেয়েদের আগে, তাই ওরা মনে দুঃখে পুক পুক করে বেরিয়ে টাইম দিলে না। সবাই যখন লাইন দিয়ে বসে আছে ডাক্তার আসুক, তারপরে আমিও বসে থাকবো, চেক আপ করাবো, তারপরে বাড়ি যাব। জয় মা গো মা, বোলপুরে গীতাঞ্জলি, বই চাপিছে চোখের বালি। মা গো মা, আমি জানো ডাক্তারের কাছে আগে লাইন পাই, মা কৃপা করো মা। শালা মা পুঙ্গা রোগ মুক্তি বেরিয়েছি কেন রে? ডাক্তার আসে তো আসুক নাকি, কাছে শুনে আসবে। আর বলো না, এত জায়গায় ডাক্তার দেখালাম কিন্তু আমার কি রোগ হয়েছে কেউ কোনো ডাক্তার ধরতে পারিনি। এত বড় নাম করা সিএন হসপিটাল, সেইখানে দেখালাম, সেইখানেও রোগ ধরতে পারলো না। নাকি এই গ্রামে নাকি ভালো একটা ডাক্তার আছে, দেখি ডাক্তারবাবু চেম্বারে আছে নাকি। এই যে ডাক্তারবাবু, আপনি চেম্বারে আছেন? হ্যাঁ সারা পাতলা পাতলা কথা লাগছে, মনে হচ্ছে বিটি ছেলে চলে এসেছে। হ্যাঁ দরজা লাগিয়ে বসে আছি, দরজা ফাঁক দিয়ে হাওয়া দিচ্ছে, আর উকুন মারার বিষের গন্ধ হচ্ছে। এই নির্গান মনে হচ্ছে বিটি ছেলে এসেছে। কান বাজিয়ে দেখি কোনো ম্যাডাম ডাক্তার এলো না, মেয়ে ছেলে রুগী এলো, কান বাজিয়ে দেখি। এই যে ডাক্তারবাবু তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। সালামির রোগে জ্বালাই মরছে, আমার দরজাতে প্যার লাগে।
লে চেম্বারে ডাক্তার নাই কে চিকিৎসা করবি কো যাবে হোক ডাক্তারবাবু ওটা চৌপান্ত না পঞ্চম পান্ত করতে গিয়েছে চেম্বার খালি ও কখন আসবে তারও ঠিক নাই আবার মেয়ে ছেলে রুগী দরজাতে এসে আউ করছে আর আমি যা লেখাপড়া করেছি এ জীবনে ডাক্তার হইতে পারবো না তাই ফিনতরে বলতলা মাঠে বল খেলা মাঠে যখন একটা চান্স পেয়েছি এ চান্স আমি আর ছাড়ছি না শালা মিথ্যা করে বলে দিই আমি ডাক্তার বাবু আর দেখেছি ডাক্তার হলে রুগীর যেখানে খুশি সেইখানে হাত দিতে পাবো ওরে তাতে তো আবার মেয়ে ছেলে রুগী শালা চিকিৎসাটা যা হবে মালিশটা তো ভালো হবে নাকি হ্যাঁ গলায় টাইটা বেঁধেলি ভাই এই জিনিসটা তাড়াতাড়ি খুলুন, খুব কষ্ট হচ্ছে। যাচ্ছি একটা মেয়েকে লাইকেশন করেছি গুণ ফুরা ছুঁই দিয়ে সেলাই করছি যাচ্ছি হ্যাঁ গলায় টাইটা বেঁধেলি তাহলে বলে 7 জন ডাক্তার আর ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিতে হবে তেহাই দিবি কোম্পাউন্ডার মতো আমি ওই করবি তো এমন করে দেবো তো বুঝতে পারবি সেলাইনের মতো নিয়ে দৌড়িয়ে বেড়াবি শালা ফাঁকে ফাঁকে বার কত ইংরাজি মেরে দিলি বলবে বিলেত ফেরা ডাক্তার হ্যাঁ দেখেন হ্যাঁ যাচ্ছি খুলুন, খুব কষ্ট হচ্ছে। এই যে অসভ্য বেটা ছেলে, ইডিয়েট কোথাকার, বাবার কালে কোনোদিন দরজা খোলেননি? আমি ইডিয়েট ক্লাসের মেয়ে ছেলে বাবার জীবনে ডাক্তারখানা আসি না কেন আসবো না? কতবার এসেছি। আপনি কি এই প্রথম দরজা খুলছেন? কেন হ্যাঁ, কেন? ওরম করে দরজা কেন খুলছেন? কি হলো পেটে পা দিয়ে দরজা খুলতে হবে? আমার দোষ নাই তো। কেন আপনার দোষ আমার নেই? দোষ না, আমি নতুন চেম্বার খুলেছি। হ্যাঁ, আরাম দাদা কাঠ মিস্ত্রি দোষ। আচ্ছা, আমার দরজার ওই খিলটা এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এই এমন করে টাইট করে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, তুই দরজাতে পেট লাগিয়ে উ করছিস। আমি তাড়াতাড়ি পাই করে হাতে করে টেনে খুলতে পারছি না, পাই করে ঠেলি খুলতে না, আচ্ছা। ছেড়ে পাই করে লেতিয়ে খুলতে গেছি, হ্যাঁ। আর তোর পেটে পা ভরে গেছে। কেন দরজার খিলটা যদি এতই টাইট, হ্যাঁ একটু নারকেল তেল দিয়ে দিলে না ঢিলা হয়ে যেত? হ্যাঁ, এটা ডাক্তারখানা, আমি নাঙ্গল তেল দেবো নাকি? কি তেল? এটা ডাক্তারখানা, আমি নাঙ্গল তেল দেবো নাকি? অশুভ বেটা ছেলে, মুখ দিয়ে ঠিকভাবে ভাষা বেরোয় না। তাই এটা ডাক্তার, নারকেল তেল। হ্যাঁ তুমি নাঙ্গল তেল দেবো নাকি? এটা ডাক্তারখানা, দিতে হলে আমি মলম দেবো, মলম। তা মলমটা দিলেও তো ঢিলা তো হতো, তা দিলেন না। অশুভ বেটা ছেলে, না না, ভাই আমি পাই করে ঠেলে খুলছি, ওরা করে দরজাতে প্যাড লাগিয়ে বসে। ভারী অশুভ বেটা ছেলে তো। একবার কাছে এসে দেখাতে হবে নাকি? দূর থেকে দেখানো হচ্ছে না? ওটা বুঝিয়ে বলতে হবে না তোকে, বুঝতে পারবি? আমি বুঝতে পেরেছি। এই যে ভাই, আপনার সাথে আমার বাজে বকে সময় নষ্ট করতে চাই না। ডাক্তারবাবু কোথায় আছে বলুন তো? কি বলছে? ডাক্তারবাবু কোথায় আছে? যা সালা লাল জামা দেখে আমাকে বুঝতে পারছে না নাকি রে? না না, আলুর পিছনে বস্তা মনে করছে নাকি? তোমাকে কি মনে করছিস? কিনা আপনি কে বলবেন তো? হ্যাঁ, ও আমাকে ভাই বুঝতে পেরেছি, আপনি কি কম্পাউন্ডার? আমি কম্পাউন্ডার? তাহলে You shut up! You shut up! You shut up! You man, W gudum yes gudum balhas! শালা ফাঁকে ফাঁকে ইংরেজি মারতে বলে ভয় খাবে না। আমি কম্পাউন্ডার, তাহলে আমি কম্পাউন্ডার। তাহলে আপনি কে বলবেন তো? হোয়াট ইজ দিস ফাটা বালিশ? চিকিৎসা করবি না করাবি গরম দোকানে, আমি কম্পাউন্ডার। তাহলে আমার সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখা আছে? ইংরেজিতে কি লেখা আছে? কি লেখা আছে? ডক্টর MBA BS বাম্পার কুমার। ও, হ্যাঁ? আপনি ডাক্তারবাবু? তা তুই কি মনে করছিস আমি কম্পাউন্ডার? কিছু মনে করবেন না ডাক্তারবাবু, নমস্কার নমস্কার। পরিষ্কার 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 পরিষ্কার। এটা কি হচ্ছে? কি? আপনাকে আমি নমস্কার জানালাম, আপনি পরিষ্কার বলছেন কেন? আরে ডাক্তার বাবুকে যে রোগী নমস্কার জানায়, ডাক্তার বাবু কর্তব্য কি? কি কর্তব্য? সে রোগীর তাড়াতাড়ি রোগটা পরিষ্কার করা। হ্যাঁ। তার জন্য বলছি রোগ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। এই যে হ্যাঁ? এই যে মশাই, এটা কি হচ্ছে? কি হলো? পরিষ্কার বলা হচ্ছে আর মাঝে মাঝে মাজাটা লড়িয়ে যাচ্ছে, লড়িয়ে যাচ্ছে। এইটা হ্যাঁ, এইটা আমার মায়ের পেটে থেকে অটোমেটিক। কেন? কোনো তো কারণ আছে। কারণ আছে তো। কি? আমার মা খুব লুবি মেয়ে ছিল। হ্যাঁ, আমার মেয়ে খুব লুবি মেয়ে ছিল আমার মা। আচ্ছা, এইবার আমার মা ফাল্গুন মাসের দিনে সস্তাতে লালতে শাক পেয়েছে। লাল
লালতে শাক এক বাটি ঝোল করে রান্না করেছে, হ্যাঁ দিয়ে আমি 10 মাস 9 মাস মায়ের পেটে ঢুকে বসে আছি, আচ্ছা মাথা চুলও তখন বেরিয়ে নাই। আমার মা সেই লালতে শাক ঝোল রান্না করে হ্যাঁ। এক বাটি লালতে শাক চোখ করে মেরে দিয়েছে। আর সেই লালতে শাকের ঝোলকে আমার ন্যাড়া মাথাতে পড়ে গেছে, আর সেই লালতে শাকের স্লিপে আমি লড়তে লড়তে বেরিয়ে গেছি। ও তখন তাই? থেকে এটা আমার অটোমেটিক, কখনো লড়ে কখনো বন্ধ, ঠিক আছে? হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। এই যে ডাক্তার বাবু, হ্যাঁ কি হলো? এতক্ষণ কথা হলো, হ্যাঁ। আমি যে একটা রুগী এসেছি, আচ্ছা। আমার কি রোগ হয়েছে একবার জিজ্ঞেস করলেন না? পি তোর রোগ হয়েছে? হ্যাঁ আরে আমি এই যে ডাক্তারবাবু, দূরে দূরে থাকলে রোগ ধরা পড়বে। খেপি, ডাক্তারবাবুকে একটু জড়িয়ে ধর, তবে তো রোগটা ধরা পড়বে। এই যে আপনি বেটা ছেলে, আপনাকে কেন জড়িয়ে ধরবো আমি? এই ডাক্তারবাবু বেটা ছেলে কি? ডাক্তারবাবু কোনো জান নাই, ডাক্তারবাবু হচ্ছে ভগবান। সিয়ানা হসপিটালে, বর্ধমান হসপিটালে দেখি না, ছেলে মা বাবা রোগ হলে ডাক্তারবাবু হাতে ধরে পায়ে ধরে। আমি একটা পাস করা ডাক্তার, আমাকে জড়িয়ে ধরে একটু জেরাবেরি কর, হ্যাঁ। তবে তো আমার মুড আসবে নাকি? ও আপনাকে জড়িয়ে ধরলে আমার কি রোগ আপনি জানতে হ্যাঁ, পারবেন? তা ধীরে ধীরে থাকলে রোগ ধরা পড়বে। তাই নাকি? কাঁচায় এই যে ডাক্তার বাবু, এই। আমাকে বাঁচান ডাক্তার বাবু, কাঁচায়। আমার বড় রোগ হয়েছে, কাঁচায়। আমি বাঁচবো ডাক্তার বাবু। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই যে খেপি, হ্যাঁ দাঁড়া শালাকে লাইসেন্সটা হয়েছে নাকি দেখিনি। বলছে এই যে খেপি, কি তোমার কাঁচা রাস্তাতে মোরাম পড়ে নাই তো? মোরাম কি ডাক্তার বাবু? মানে বুঝতে পারছি না। বলছে বিয়ে শাদী হয় নাই তো? আমার হ্যাঁ, হয় না। বিয়ে কবে হয়ে গেছে? 6টা ছেলে আছে, বিয়ে হয়ে গিয়েছে 1 ডজন 6টা। 1 ডজন, হ্যাঁ। হাফ ডজন। বেরো আমার চেম্বার থেকে, বেরো বেরো আমার চেম্বার থেকে, বেরো। কেন? আমি চেম্বারে গোবর জল ছিটিব, বেরো। শালা 4টে 5টা 6টা ছেলে নিয়ে ডাক্তারবাবুকে বলছে বাঁচা, আমাকে কে বাঁচাবে ঠিক নাই, বেরো। কেন? আমার বাইরে সাইনবোর্ডে কি লেখা আছে বাংলাতে? কি লেখা আছে? বাংলাতে বড় করে লিখে দিয়েছি, হ্যাঁ। ময়ে হসি হলন্ত, হ্যাঁ। আর বিয়ে হয় মেয়ে চেম্বারে এলে পাবে জ্বলন্ত। তাই? আমার কাছে যা আসবে সব আই বড় বড়, বিয়ে হওয়া মেয়ে চলবে না, বেরো। দেখলে ভালো হতো ডাক্তার বাবু। আমি আই বড় স্পেশালিস্ট, বিয়ে হওয়া মেয়ে আমি ধরি না, বেরো। ডাক্তার বাবু আমার খুব কষ্ট হচ্ছে, একবার দেখুন, বেরিয়ে জ্বালিলে তোর পেটে পা ভর দেবো, বেরো। একবার দেখলে হতো। আমি নিজে টেনশনে দৌড়িয়ে বেড়াচ্ছি, আর 6টা ছেলে নিয়ে ডাক্তারবাবু বাচ্চা, ডাক্তার আমাকে কে বাঁচাবে ঠিক নেই, বেরো। ডাক্তার বাবু একটা কথা বলছিলাম। যা বলবি তাড়াতাড়ি বল, আমার খদ্দের এখন বসে আছে মোলা। আরে আমার বিয়েই হয়নি, বিয়ে কি জিনিস জানি না। বিয়ে হয় না, কাঁচা। ওরে বাবারে, তোর বিয়ে হয় নাই? না। ওরে বাবারে বাবারে, আমার বিয়ে হয় নাই, আমার বাবার বিয়ে হয় নাই। সেই দিকে শুধু আজে বাজে কথা। এই যে যা উল্টো পাল্টা, কি হলো? আপনার বিয়ে হয়নি ঠিক আছে, মানলাম, মেনে নিলাম। হ্যাঁ। আপনার ইচ্ছা হয়নি কি আপনার মা বাবা বিয়ে দেয়নি, হ্যাঁ। নাই হতে পারে, কিন্তু আপনার বাবার যদি বিয়ে না হলো, আপনি হলেন কোথা থেকে? তাও তো বটে, তাও তো বটে। এ ঘটনাটা শোন, ও বাবা, আপনার আবার ঘটনা আছে? ঘটনাটা শোন। আচ্ছা বলুন। আমার মায়ের নাম হচ্ছে সুশীলা বাউরি, হ্যাঁ, আর আমার বাবার নাম হচ্ছে মুরাদ খান। এটা কেমন হলো? ওই শান্তিনগর বাড়ি মুরাদ খানের। বাবার নাম মুরাদ খান, মুরাদ খান, আর মায়ের নাম সুশীলা বাউরি। কি? মা বাবা মুসলিমদের আর মা হিন্দুদের। ঘটনাটা শোন, ঘটনাটা শোন। বলুন। এবার আমার মা বাউরিদের মেয়ে হ্যাঁ পুকুরে গুগুলি তুলে কিনারে হাটে গুগুলি বেচতে যেত, আর ওই মুরাদ খান স্বাধীনগর থেকে হাঁসের বাচ্চা বিক্রি করতে চুরুক দাঁড়িয়ে লেগে। এইবার ওই হাটে আমার মা গুগুলিও বেচছে, মুরাদ খান হাঁসের বাচ্চাও বিক্রি করছে। হ্যাঁ। ওই গুগুলি আর হাঁসে দেখা দেখি আকর্ষণ হয়ে গিয়েছে। আচ্ছা। ওই তাকাতাকি করে হাট বাজার করার পরে হ্যাঁ বাড়ি আসবা সুমিয়ে, হ্যাঁ ওই যে ব্যাংকের মোড়ে বাবলা তালার গোড়াতে হ্যাঁ আমার মায়ের সঙ্গে হ্যাঁ। ওই মুরাদ খানের হ্যাঁ। ইন্টুকুলগুলো ফকেন। ইন্টুগুলো ফকিনটা কি মা? ইংরাজি বুঝেই না, আপনি কি ইংরাজি বলছেন? আমি বাবার কাছে শালা আনজাতে ইংরাজি স্কুলে খুঁজে পাবে না তো বুঝবে কি করি। মানে ইন্টুকুলগুলো ফকে মানে লটঘট লটঘট, লটঘট মানে পিরিত পিরিত, ও প্রেম করেছিল। ওই ভালোবাসা করেছিল। হ্যাঁ। দিয়ে আমি আই বরতি হয়ে গেছি, তার জন্য আমার মায়ের বিয়ে হয় নাই, বাবার বিয়ে হয় নাই, আমাদের সব আই বড় বড় বংশ। খেবে বিয়ে যখন হয় নাই বলেছি, হ্যাঁ এই ডাক্তারের কাছে যখন এসেছি তো 3 দিনে রোগ সারিয়ে দেবো। তিন তাড়াতাড়ি। ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবি না, যা হচ্ছে সঠিক খুলে বল।
আর বলবেন না ডাক্তার বাবু, রাতে যখন বিছানাতে শুয়ে পড়ছি চোখে ঘুম আসছে না, আচ্ছা আচ্ছা, শুতে ভালোই লাগছে না। কোল বালি নিতে মনে হচ্ছে? কোল বালিশ নি, লেপ নি, কেতা নি, আচ্ছা। সারা রাত দিয়ে জড়াজড়ি করি তবুও চোখে ঘুম আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি মনে হচ্ছে খুকি? যেখানে এক গাদা ব্যাটা ছেলে দেখছি সেখানে মনে হচ্ছে ছুটতে চলে যায়। যা শালা, এ তো ওষুধে কাজ হবে না, একে তো টেস্ট ভ্যাং মারতে হবে রে। এই আর কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, এই ভালো মন্দ যা খাচ্ছি খাওয়ার পর শুধু গা বমি 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 বমি, এক এক সময় বমি হয়ে যায়। উয়া! যা যা শালা, সিরিয়াস কেস, গা বমি বমি করছে, হ্যাঁ বারে বারে মুখে থুতে আসে, হ্যাঁ, মুখে বুজুনি হয়। বুঝবুঝুনি কি? বুজুনি বুঝবুঝুনিটা আবার কি? মানে বারে বারে থুতে আসে, অরুচি ভাব হয়েছে। হ্যাঁ, আত্মটা করে উয়া! দেখুন ডাক্তারবাবু, যা শালা, গাড়ির নাম্বার হবার আগে গাড়ি লোড করে চলে এসেছে। লে এবার গাড়ি কে আনলোড করবি কর। আরে তুই তো বিরাট বিপদ। হ্যাঁ। আর 4 দিন পরে এলে তুই তো বাস্ট হয়ে যেতি। আমি বাঁচবো না ডাক্তারবাবু। এই ডাক্তারের কাছে এসেছি, বাঁচবি না কেন? ডাক্তার বলছে তুই তাড়াতাড়ি বেডে চিত হয়ে শুইবর, আমি চেনটা খুলি তোর ব্যবস্থা করছি। এই যে কি বলছেন আপনি? একা মেয়ে পে যেমন তাই বলবেন নাকি? দেখবেন লোক ডাকবে খুনি। হ্যাঁ, কি বলে? আমি বেডে লম্বা হয়ে চিত হয়ে শুয়ে পড়বো, আপনি চেন খুলবেন, আমার ব্যবস্থা হবে। এই 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 এই, তা আমি ব্যাগের চেনটা খুলে থার্মোমিটারটা বার করবো না? কোথাকার চেন খুলবেন? তা ব্যাগের চেনটা খুলে আমাকে থার্মোমিটারটা বার করে দেবো না? তা তুই কি মনে করছিস আমি ব্যাগ ছিঁড়িয়ে বার করবো নাকি? আজ যে বাজে রুকি কথা বোঝে না গো। ও ব্যাগের চেন খুলবেন? আজ যে বাজে রুকি কথা বোঝে না। চিকিৎসা করাবি গরম দেখাবি না। আজ যে বাজে রুকি কথা বোঝে না। যা দাওয়া দিয়ে দিন, তাড়াতাড়ি নিয়ে চলে যাবো। বকল তল, আমি বগল তুলবো কেন? তা বকলের থার্মোমিটারটা ভরবো না আমি? আমার বগলে ভরবেন? না, বকলে ভরবে না তো নাকের ফুটো। আজ যে বাজে রুকি কথা বোঝে না। কয় বকল তো, এই বগল তুলেছি। বকল তুলেছে? হ্যাঁ। বকলে জড়াবড়ি নাই তো? জড়াবড়ি কি ডাক্তারবাবু? জড়াবড়ি বুঝতে হয়েছে না? জড়াবড়ি বুঝতে হয়েছে না। আজ যে বাজে রুকি কথা বোঝে না গো। বলছি ঝোর আলিয়ে ঘাস নাই তো? এ মা, ঘাস আমার বগলে থাকবে কেন? সে তো মাঠে আছে। ও এখন বুঝতে পারছি না, এখনই বয়স হোক তখন বুঝতে পারবি। তো গা বকল দিতে হবে না। এই যে শোন, এইটা দেখছিস? এটা কি ডাক্তারবাবু? এইটা হচ্ছে রোগ ধরার মেশিন, টাটিস্কোপ। আচ্ছা। এটা যখন বুকে লাগাবো, হ্যাঁ। জোরে জোরে নিঃশ্বাস নেবে এমনি করে। দম লিবি আর ছাড়বি, তাহলে রোগটা ক্যাঁক ক্যাঁক করে ধরা পড়বে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। পিয়া না যা না জানা যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না যা না জানা যা রে, আমাকে। তুই কি করছিস? তুই ফুলের তলার মেলার সেই গ্যাস বেলির মধ্যে করে ফুলিয়ে বসে আছিস নাকি? তোকে আমি কি বললাম, নিঃশ্বাস নিবিয়া ছাড়বি না গ্যাস বেলির মধ্যে নিঃশ্বাস নিবিয়া ছাড়বি। ও পিয়া না যা না জানা যা রে, আমাকে ছাই রে, বুকে আগুন জ্বালায়। পিয়া না। আর ডাক্তারবাবু পড়ে গেছেন, আপনি নিচে পড়ে গেছেন। পরে নাই নিচেতে দেখছি, পরে নাই নিচেতে দেখছি। শালা কি দেখছেন? শালা ডাক্তার বাবু পড়ে গেছে বলে অপমান। পরে নাই নিচেতে দেখছি। এই কি দেখছেন আপনি? এই পরে নাই নিচেতে দেখছি। আর নিচেতে কি দেখছেন? এই এই রোগ ধরা মেশিন যাই বুকে লাগিয়েছি, হ্যাঁ। শালা রোগ মেশিন দেখে ভয় খেয়ে গিয়েছে। বুকে থেকে রোগ চচ্চর করে নিচের দিকে নামতে লেগেছে। তাই ওপরে দেখতে দেখতে নিচেতে দেখছিলাম। ও তাই বলুন। হ্যাঁ, পরে নাই নিচেতে দেখছিলাম। শোন খাবে, রোগ ধরা পড়ে গেছে। তাই 3 দাগ ওষুধ দিয়েছি, কবিরাজি ওষুধ। হ্যাঁ। মনে করে রেখে দেবে, ঠিক আছে? মনে থাকবে না, লিখে দিন। আমার কলমে কালি নাই,
আমার কলমে কালি শেষ হয়ে গেছে, শীষ তো ঠারো হয়ে দাঁড়িয়ে আছে। যা দিচ্ছি নিয়ে চলে যা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই ও কবিরাজি ওষুধের নামটা শোন। হ্যাঁ বলুন। হাঁসের গু বাঁশের পাতা, খেতে হবে 3 সপ্তাহ। আর কুকুরের গু বড়ি টুক করে খালি পেটে জল দিয়ে গিলে খেয়ে নিবি, রোগ সেরে যাবে তাড়াতাড়ি। যা শালা যেমন রুগী তেমনি ওষুধ, যা। আর ডাক্তার বাবু একটা কথা বলবো? কি হলো? আমি গিলে গিলে খেতে পারবো না ওষুধ। কেন? আপনি আমাকে এমন কোন একটা ওষুধ দেন যেন সারাদিন আমি চিসে 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 তুমি সেই বাচ্চা নুনি মেয়ে তো টিফিন লিয়ে এখনো সেন্টারে যাও, খাবে। গিলে খেতে পারবো তুমি না। এখন বড় হয়ে গেছো, তোমার চুচি চুচি কাজ হবে না। তোমাকে যা খেতে হবে সব গোটা গোটা গিলি গিলি খেতে হবে। আমি গিলতে পারবো না ডাক্তার বাবু, খুব গিলতে কষ্ট হয়। পারবে না? না। তার ব্যবস্থাও আছে। যা তার দিদি ব্যবস্থা। তাড়াতাড়ি রাত হচ্ছে, মা বকবে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ওই অত মোটা অত বড় এটা কি ডাক্তার বাবু? এটা ছুঁচ। কি হবে? তোকে মুকুবো? ও অত মোটা ছুঁচ? হ্যাঁ। ওরে বাবা, অত বড় ছুঁচ কোথায় নেবো আমি? এ চিন্তা নাই, কব যাতে মাংস কম থাকলে পাছা তুলিলেও হবে। ওরে বাবা রে ডাক্তার বাবু, অত মোটা অত বড় ছুঁচ আমি নিতে পারবো না, ও লাগবে না। ট্যাবলেট গিলি খাবো না, খানি ছুঁচ বুকমা না, রোগটা হওয়াতে ভালো হবে। হ্যাঁ শোন, ভয় নাই, যখন ভুঁকুবো তখন পিটিস করে খানি একটু লাগবে। আর এই ওষুধটা যখন দেহতে পুষে যাবে তখন বেঁচে যাবি, চিন্তা করবি না একদম। আমি ডাক্তারবাবু ভয় খাবি। ওরে বাবা রে, আমাকে ক্লিয়ারটা করে দে। কত বড় দেখো। ওরে বাবা রে, এত মোটা ছুঁচ নেবো কি করে? হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, কোনো চিন্তা নাই। একবার ভুঁকি দেবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। শালা আমার রুগী কোথা গেল রে? আমার রুগী কোথা গেলে? সকালবেলায় চেম্বার খুলেছি, সাত খারাপ করবি না। বনি করবি তারপরে বাড়ি যাবি, বনি করবি তারপর যাবি। আমি নেবো না ডাক্তার বাবু। কেন নিবি না? আমার খুব ভয় লাগছে। হ্যাঁ কেন নিবি না? কেন নেবো না জানেন? বল। কেন নেবো না বলবো? ও মাই ডাকে তাহার, বলো না সিস্টার। আর প্রেম রোগে আমায় ধরেছে গো, তাই আর প্রেম রোগে আমায় ধরেছে গো। তাই আমাকে দাও তুমি ডাইরেকশন। হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন, হ্যাঁ দেবো তোমায় একটা ইনজেকশন। বলো না ডাক্তার, ও মাই সিস্টার, বলো না ডাক্তার। আজ বিকালে তুমি আইসো চেম্বার, আজ বিকালে তুমি আইসো চেম্বার, দেবো তোমায় 2 ফোঁটা বটিং। না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন, না না লিখে দিও হয়ে আমায় ভিটামিন। খাজনা ট্যাবলেট হবে তো মেলে, লেবে নায়ক সে
দেব তোমায় একটা ইঞ্জেকশন না, না। দেব তোমায় একটা ইঞ্জেকশন দেব তোমায় একটা ইঞ্জেকশন দেব তোমায় একটা ইঞ্জেকশন দেব তোমায় একটা তাড়াতাড়ি কর আমার সিরিঞ্জিতে ওষুধ জমে যাবে তাড়াতাড়ি কর ডাক্তারবাবু একটা কথা বলবো? যা বলবি তাড়াতাড়ি বল আর ডাক্তারবাবু আমার রোগ হয়নি, মিথ্যে করে বললাম। তো রোগ হয় না হ্যাঁ, রোগ হয় না হয়নি। আমি একটা কথা বলছিলাম বলুন বলুন। আমি ডাক্তার লই তো আমি ডাক্তার লই গো তাহলে আমি ফেন্দ্রে কার্তিক দেখতে এসেছি অসভ্য বেটা ছেলে। আমি ডাক্তার লই আমি লাইন মারা ডাক্তার বাজে ছেলে, অসভ্য ছেলে কোথাকার। কি হলো? এই মেয়ের সাথে লাইন মারতে গেলে ডাক্তার সাজতে হয়? ও তোমার রোগ হয় নাই মিথ্যা করে রোগ হয়েছে বলে ডাক্তারবাবুর সঙ্গে আর কি করতে হয় এই গরুর ভ্যাকসিন যদি একবার মেরে দিতাম তো আলুর জমি জমি ভিল্লি ভুঙে দড়িয়ে দড়িয়ে বেড়াইতে কি বলছো? আমার রোগ হয়নি। তোর রোগ হয়েছে হয়েছে? তো। কি রোগ প্রেম রোগ, প্রেম রোগ। প্রেম রোগ হয়েছে তুই ডাক্তারখানায় ওষুধ খুঁজতে এসেছো কোথায় পাবো বলুন তো? প্রেম রোগের ওষুধ ডাক্তারখানায় খুঁজে পাবা না কোথায় পাবো? ওই পুকুরে পাত দিয়ে এখানে ফাঁকা মাঠ দিয়ে আগিয়ে যা হ্যাঁ। কত ডাক্তার দেখা টয় লাইলি ঘুরে বেড়াইছে ফ্রি পয়সায় চিকিৎসা করতে হবে যা এই ক্যান্ডেলে গাবাই যাবো? তাহলে ওখানে যাই। যাই না তাহলে ওরা পাস করা ডাক্তার লাই হাতুড়ি ডাক্তার হালারা গজাল আর হাতুড়ি নিয়ে বসে আছে যাবি তো ঠুঁকে গজাল এমন করে মেরে দেবে শেষকালে সেফটি হয়ে মরে যাবে তাই এদিকে আয়, আমি একটা কথা বুঝিয়ে দিচ্ছি বলুন। প্রেম রোগে ধরেছে হ্যাঁ। প্রেম রোগের ওষুধ ডাক্তারখানে পাবাই না ওষুধের দোকানে পাবা না খুঁকি বাড়ি চলে যাও হ্যাঁ। দিয়ে তোমার মা বাবাকে বলো গা আমার বিয়ে দেওয়ার বয়স হয়েছে বিয়ে দিয়ে দাও দেখবি একবারে টুপুর পরে ক্যাপসুল হেঁটে চলে আসবে বিয়ে কি? বিয়ে কি? বিয়ে জানো না না। বিয়ে হচ্ছে সেই সাদা লেরুয়া লেরুয়া দেখেছিস লেরুয়া? লেরুয়া হ্যাঁ। ওই দিনের বেলায় সকালে নিয়ে আসবে হ্যাঁ। দিয়ে ঠিক সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়ে দিবি আচ্ছা। দিয়ে ঠিক 12টা 12:30 যেই বাজবে হ্যাঁ। লেরুয়া যখন ফুললে মোটা যাবে গোটা গিলে খেয়ে নিবি খুব টেস্টি, খুব টেস্টি। টেস্ট মানে একবার খাইলে বুঝতে পারবি তাহলে আমি দুটো লেরুয়া একসাথে খাবো। দুটো লেরুয়া যদি একবার খায় তুই গ্যাস হয়ে বাস্ট হয়ে মরে যাবে বিয়ে কি জিনিস বলতে বিয়ে হবে? মানে স্বামী স্ত্রী হবে ফুল সজ্জা রাত হবে ও তাই? একটা কথা বলছি শোন কি ফুলের উপর তোকেও শোবো? প্রেম গোলাপ ফুল ওরে বাবা রে, গোলাপ ফুলের উপরে? আমাকে যদি গোলাপ ফুলের উপরে শুয়ে দেয় সারা রাত ঘুমাবো না। গোলাপ ফুলের সাথে গড়াগড়ি হ্যাঁ গড়াগড়ি দেবা আর গোলাপ ফুলে কাঁটা আছে ওই বাসর ঘরে ফুল সজ্জা রাতে যদি গড়াগড়ি করো হ্যাঁ। ওই গোলাপ ফুলে কাঁটা প্যাক করে ভুগে যাবে চলো না মরে ফুল সজ্জা রাতে একবার বাঙ্গুসানের মতো লাফাইছি তুই চুপ করে পড়ে থাকতে হবে হ্যাঁ আমি একটা কথা বলি, তোর রোগ হয় নাই আমাকেও প্রেম রোগে ধরেছে তোকেও প্রেম রোগে ধরেছে হ্যাঁ। তার জন্য বলছি তুই আমার ট্যাবলেট হ আমি তোর ক্যাপসুল হয় তুই আমাকে ব্যবহার করবি আমি তোকে ব্যবহার করবো দুজনের রোগ দুজনের সেরে যাবে বিয়ের পর তুমি কি হবে আমার? আবার আমি তো স্বামী হব ফুল সজ্জা রাতে মশারির ভেতরে আমি চুপ করে বসে থাকবো লাজু করে লজ্জা করে তুই একলা দুধ নিয়ে আইবি তুই বলি স্বামী খেয়ে নাও কি বলবো তোমাকে? স্বামী খেয়ে নাও এই মা, তোমাকে স্বামী বলতে হবে? ছি, লজ্জায় মরে যাবো। স্বামী বলতেই পারবো না। স্বামী বলতে লজ্জা লাগবে ভীষণ লজ্জা করবে। প্রথম লজ্জা লাগবে দে 1 মাস পরে তুই আমাকে বৈদ্য বলে ডাকবি তখন আমি স্বামী বলতে পারবো না, খুব লজ্জা লাগবে। তা কি বলবি মনে করেছিস তোমাকে বিয়ের পর আমি স্বামী বলতে পারবো না, লজ্জা লাগবে। তোমাকে আমি ভাই বলে ডাকবো। স্বামী বলতে লজ্জা লাগবে তুই বিয়ে পর আমাকে ভাই বলবা লজ্জা মুখে তোমাকে অত কষ্ট করতে হবে না বিয়ে করার বাদ আমাকে যদি স্বামী বলতে লজ্জা লাগে আমাকে ভাই বলতে হবে না কি বলবো তাহলে? বিয়ে করার বাদ আমাকে বাবা বলে ডাকবি ভাই খাকি ভাই বলে চলো বিয়ে করে নি তাড়াতাড়ি, চলো বিয়ে করে নি। হ্যাঁ বলো, কোথায় করবে বিয়ে? কোথায় করবে? কেন লেগে আছে বলিনি কেন? কেন বলিনি কেন? হ্যাঁ ওটা বলো বলো বলো। जब से तुम्हें देखा अच्छा दिल में कहीं आराम ही नहीं তাই বুঝি? मेरे होठों पे तेरे नाम सिवा कोई नाम ही नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से मेरे दिल को चुराना। ও কত যত্ন করে সাজায় আমি মনটাকে দিল
रे प्यार